যদি কোনো অ্যালাওয়েন্স না পায় আমরা কিভাবে রোগীদের আমাদের বেস্টটা দিতে পারবো। নিজের আর্থিক প্রেশার এগুলা তো ডিপ্রেশনে লিড করবে। সরকারি মেডিকেলে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই তো পড়ালেখা করেন, তো তারা যখন বের হয়ে দেখেন যে তাদের বেতন 20,000-ও না 30,000-ও নাই, মানে ডিপ্রেশনেই তো চলে যাওয়ার কথা। তারপরে পরিবার থেকে যে আপনারা যেরকম আপনারা যাদের ব্যাকগ্রাউন্ডে হয়তো মেডিকেলের কেউ নাই, তারা তো জানেন না যে ভিতরে আমাদের যে টাকা নাই, তো তখন বাইরে থেকে রিলেটিভরা কি বলে যে এই ছেলের টাকা আছে কিন্তু খরচ করতেছে না বাবা মার পিছে। এই যে সামাজিক প্রেশার, নিজের আর্থিক প্রেশার, এগুলা তো ডিপ্রেশনে লিড করবে। আমাদের এই দাবির বাইরে কিছু নাই, মেনলি আমাদের বেতনটাই হচ্ছে মেন। যেমন আমি কেবলই বললাম যে আমাদের 30 বছর 32 বছর বয়স কিন্তু আমাদের লেগে যায় এফসিপিএসে। এখানে যদি আমাদের কোনো অ্যালাওয়েন্স না দেওয়া হয়, আমাদের বৃদ্ধ বাবা মা আছে, আমাদের ফ্যামিলি থাকবে, তাদেরকে আমরা কিভাবে মেনটেন করব। প্লাস আমরা যদি কোনো অ্যালাওয়েন্স না পাই আমরা কিভাবে রোগীদের আমরা সেবাটা আমাদের বেস্টটা দিতে পারবো। প্লাস এখানে দেখেন আমাদের কিন্তু কর্মবিরতির কথা বলা হয়েছে, কিন্তু মানবতার খাতিরে আমাদের ডাক্তাররা কিন্তু কর্মবিরতি দিচ্ছে না, কারণ এটা জানে এটা ইফেক্টটা রুগীদের উপরে, সাধারণ জনগণের উপরে পড়বে। এর জন্য অন্যান্য সেক্টরে যা দেখবেন অন্যান্য সেক্টররা কিন্তু সহজেই কর্মবিরতি দিতে পারে, তাদের কিছু যায় আসে না।